কোন নারীর প্রতি যদি হঠাৎ আমার নজর পড়ে যায়, নাটকের কোন নায়িকা, সিনেমার কোন নায়িকা গায়িকার উপর যদি আমার হঠাৎ নজর পড়ে যায়, শুধু লাইভ কোন একটা নারীর উপর নজর, এটা না, লাইভ যাকে দেখলেন সরাসরি এটাও, নাটকে দেখলেন এটাও, সিনেমায় দেখলেন এটাও, কোন জায়গায় একটা পোস্টার টানানো সেখানেও এটাও, কোন জায়গায় একটা ফটো অর্ধলঙ্গ কোন নারীর ফটো এটাও, এটার উপর যদি আপনার হঠাৎ নজর পড়ে কি করবেন? কিতাবের নাম আস-সিলসিলাতুস সহিহা, হাদিস নাম্বার 2673 নাম্বার হাদিস, 2673 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুমুন নার, তিন ব্যক্তির চক্ষু জাহান্নামের আগুন দেখবে না। এক নাম্বার আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করে এই চোখ জাহান্নামের আগুন দেখবে না। দুই নাম্বার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে এই চোখ জাহান্নামের আগুন দেখবে না। তিন নাম্বার আইনুন গদ্দাত আন মাহারিমিল্লাহ, যেই চোখ আল্লাহর হারাম জিনিস থেকে, নিষিদ্ধ জিনিস থেকে হেফাজত করে এই চোখ জাহান্নামের আগুন দেখবে না। চোখকে হারাম জিনিস থেকে হেফাজত করা, আল্লাহ তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ, এই কিতাবের হাদিস নাম্বার 22809 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম, আমাকে 6টা জিনিসের জামানত দিয়ে দাও। বলেন নবীরে কয় জিনিসের জামানত দিব আমরা? আমাদের কাছে আমাদের নবীজি কয়টা জিনিসের জামানত চেয়েছে? নবীজি বলছেন 6টা জিনিস গুনাহমুক্ত রাইখা আমারে জানাও, 6টা জিনিস গুনাহমুক্ত তুমি রাখবা। আজমান লাকুমুল জান্নাহ, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হব। কয়টা? এক নাম্বার উসদুকু ইদা হাদ্দাসতুম, কথা বললে সত্য বলবা। দুই নাম্বার আউফু ইদা ওয়াআদতুম, ওয়াদা করলে রক্ষা করবা। তিন নাম্বার আদ্দু ইজা তুমিনতুম, আমানত রাখলে আমানতের খেয়ানত করবা না, আমানত আদায় করবা। চার নাম্বার গুদ্দু আবসারাকুম, নজরের হেফাজত করবা। পাঁচ নাম্বার রহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানের হেফাজত করবা। ছয় নাম্বার কুফু আইদিয়াকুম, এই হাত কাউকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করবা। আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার নিশ্চয়তা দিয়ে দিলাম। করবো তো ইনশাল্লাহ? 6টা জিনিসের নিশ্চয়তা নবীকে দিব আমরা। এগুলো দ্বিতীয় উদাহরণ। উদাহরণ নাম্বার 3 আরেকটা জানি আমরা নজর হেফাজতের ব্যাপারে। বুখারী শরীফের 2465 নাম্বার হাদিস, 2465। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত, তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচো। কি করা থেকে? রাস্তাঘাটে বৈঠক করা থেকে বাঁচো, আড্ডাবাজি। চায়ের স্টলের সামনে 10-12 জন, গুনাহের কথা হয় কি হয় না? 4-5 বন্ধু সিগারেট টানে আর গুনাহের কথা হয় কি হয় না? নবীজি বলছেন, ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত, রাস্তাঘাটে এই জাতীয় বৈঠক থেকে তোমরা বাঁচো।